আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় এর এক্স অর্গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার আগে আমরা দেখব এক্স অর্গেট বলতে কি বুঝি। লক্ষ্য করি, এক্স অর্গেট, এক্স অরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর, অর্থাৎ এক্স অরের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। সংজ্ঞাটি লক্ষ্য করলে দেখতে পাই, যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়, অন্যথায় আউটপুট শূন্য হয়, তাকে এক্স অর্গেট বলে। অর্থাৎ আমরা যখন সত্যক সারণী দেখব তখন এই বিষয়টি আরও ভালো বুঝতে পারব। ইনপুট যদি বিজোড় সংখ্যক এক হয় তাহলে আউটপুট এক হবে। তো এক্স অর্গেটের সমীকরণটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, যেমন আমরা ওয়াই সমান যদি লিখি তো ওয়াই সমান এ এক্স অর বি, এই যে মাঝখানে যে প্রতীক এটি হচ্ছে এক্স অর এর প্রতীক। অবশ্য এ এক্স অর বি এর আরেকটি সূত্র আছে, এখানে বা দিয়ে আমি লিখে দিলাম, এই যে যেমন ওয়াই সমান এ নট বি প্লাস এ বি নট। আমরা জানি, আমরা ইতিপূর্বে যে উপপাদ্য আলোচনা করেছিলাম সেইখানে আমরা লক্ষ্য করেছি যে এক্স সমান বা ওয়াই সমান আমরা লিখতে পারি এই এ এক্স অর বি এর পরিবর্তে এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এই দুটি হচ্ছে এক্স অর্গেটের সমীকরণ বা লজিক ফাংশন। তো এবার আমরা এক্স অর গেট এর প্রতীকটি যদি লক্ষ্য করি, এক্স অর গেট মূলত এইটি হচ্ছে যে প্রতীকটি আমি উপস্থাপন করেছি, এটি হচ্ছে এক্স অর গেট প্রতীক। যেমন আমি যদি মনে করি এ এবং বি দুইটা ইনপুট, তো আউটপুট হবে ওয়াই সমান এ এক্স অর বি, আউটপুট হবে ওয়াই সমান এ এক্স অর বি। তো এইভাবে আমরা এক্স অর গেটের প্রতীক এবং সমীকরণ লিখতে পারি। তো এবার আমরা এক্স অর্গেটের সত্যক সারণী যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, এই যে ডান দিকে আমি এক্স অর্গেটের সত্যক সারণী অঙ্কন করেছি একটি ছকের মাধ্যমে, ইনপুট এবং আউটপুট। ইনপুট যদি এ বি হয় তাহলে আউটপুট ওয়াই যদি মনে করি ওয়াই, তাহলে ওয়াই সমান এ এক্স অর বি হবে, এ এক্স অর বি হবে। এই যে মাঝখানের এখানে প্রতীকটা হচ্ছে এক্স অর এর প্রতীক। তো দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর ক্ষেত্রে আমরা জানি 1 2 3 4টা সারি বা রো হয়। তো এই ক্ষেত্রে ইনপুটের মান হিসাবে এ বি এর মান হিসাবে আমরা বাইনারি মান 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান লিখব। যেমন 0 বাইনারি 0, 1 বাইনারি 1, 2 বাইনারি 1 0 বা 10, 3 বাইনারি 1 1 বা 11, এবং বাম দিকের এই দুইটা ঘর আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ এটা 0 থেকে 3 বাইনারি মান। অনেকে এটা এইভাবে মুখস্থ করে থাকে যে এর নিচে লিখে থাকে 0 0 1 1 0 1 0 1, এইভাবে অনেকে ইনপুটের মান লিখে থাকে। এখন আউটপুট কি হবে, তাই না? তো আউটপুটের জন্য আমরা যদি এক্স অর গেটের বৈশিষ্ট্যটা বাম দিকে যে আমি উপস্থাপন করলাম, এক্স অর গেট একটি বিশেষ লজিক গেট। এক্স অর গেটের বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়। এই যে নিচের এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করি, এক্স অর গেট এর বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়। অর্থাৎ এইখানে কিন্তু প্রথমটি কিন্তু জোড়, তাই না? সেজন্য 0 হবে। এই যে মাঝখানে বিজোড় 0 এবং 1, এটা কিন্তু বিজোড় সংখ্যক 1, সেজন্য আউটপুট এক হবে। আবার তারপরে এই যে পরেরটিও কিন্তু বিজোড় সংখ্যক 1, 0 এবং 1 বিজোড়, সেজন্য এখানে 1 হবে। কিন্তু নিচেরটি বিজোড় না, 1 বিজোড় না, জোড়, সেজন্য এখানে 0 হবে। বিষয়টি আমি আবারও বলি, এই যে বাম দিকের বৈশিষ্ট্যটি লক্ষ্য করি, এক্স অর গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে। তাহলে এই যে মাঝখানে দুইটা সারিতে কিন্তু বিজোড় 0 এবং 1, এটা কিন্তু বিজোড়, 0 এবং 1 এটা কিন্তু বিজোড়, সেজন্য 1 হয়েছে, আর অন্যগুলি 0 হবে। তো এইভাবে আমরা এক্স অর গেটের সত্যক সারণী অঙ্কন করতে পারি। তো এবার আমরা দেখব এক্স অর গেট এর সুইচিং সার্কিট, অর্থাৎ এক্স অর গেটের বৈদ্যুতিক বর্তনী যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে এ এবং বি দুইটা ইনপুট, এবং এই এক্স অর গেটের সুইচিং সার্কিট হবে এই ধরনের স্ট্রাকচার হবে।
এ এবং বি, অর্থাৎ এর কাছেও এখানে পাওয়ার আছে, বি এর কাছেও এই ক্ষেত্রে পাওয়ার আছে। এক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় আরেকটা যদি মিথ্যা হয় তাও কিন্তু এই দিক দিয়ে লাইন পেয়ে এই বাল্ব জ্বলবে, অর্থাৎ ওয়াইয়ের মান 1 হবে। যখন দুইটাই অন থাকবে অথবা দুইটাই অফ থাকবে তখনই ওয়াইয়ের মান 0 হবে। এক্ষেত্রে এ এবং বি ইনপুট এবং ওয়াই হচ্ছে আউটপুট। তো বিষয়টি যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই, যেমন এখানে প্রথম ধাপ 0 0, অর্থাৎ দুইটাই বন্ধ, দুইটাই অফ, সেজন্য বাল্বও অফ আছে, ওয়াইয়ের মান 0 হবে। পরেরটি 0 এবং 1, অর্থাৎ আমি যদি বি যদি অন করে দিই, যে বি অন করে দিয়েছি এখানে কিন্তু বাল্ব জ্বলছে, অর্থাৎ ওয়াইয়ের মান 1 মানে বাল্ব অন আছে। তার পরবর্তীতে আমি যদি পরের ধাপে যে এ অন করে দিয়েছি বি অফ আছে, যে এ অন করে দিয়েছি, এ সুইচ অন করে দিয়েছি, বি অফ আছে, এই ক্ষেত্রেও কিন্তু বাল্ব জ্বলছে। পরবর্তী ধাপে এ এবং বি দুইটাই যখন আমি অন করে দিব তখন কিন্তু বাল্ব বন্ধ থাকবে, অর্থাৎ ওয়াইয়ের মান 0 হবে। অর্থাৎ যে কোনো একটা যদি অন থাকে সেই ক্ষেত্রে এক্স অর গেটের ক্ষেত্রে এই ওয়াইয়ের মান 1 হবে বা বাল্ব জ্বলবে। এবার আমরা দেখব এক্স অর গেটের দুইটি ইনপুট যথাক্রমে এ সমান এবং বি সমান দুইটি মান দেওয়া আছে, এর পরিপ্রেক্ষিতে আমরা তরঙ্গাকৃতি অঙ্কন করব আউটপুট এক্স এর তরঙ্গাকৃতি সহ, অর্থাৎ এ এবং বি এর পরিপ্রেক্ষিতে আমরা এক্স এর আউটপুট কী হবে সেটি নির্ণয় করার পাশাপাশি তরঙ্গাকৃতি বা ডিজিটাল সিগন্যাল অঙ্কন করব। তো এখানে আমি এই যে বাম দিকে এ এর মান এবং বি এর মান লিখে রাখলাম, এর মান এই যে দেখে দেখে লিখলাম, বি এর মানও এখানে যা আছে লিখেছি। এই দুইটার পরিপ্রেক্ষিতে যদি এক্স এর মান নির্ণয় করতে চাই তাহলে এই নিচের সংখ্যাটি হবে। এখন তোমাদের মনে হতে পারে এক্স এর মানটা এখানে কিভাবে পেলাম, তাই না? তো লক্ষ্য করি কিছুক্ষণ আগে বলেছি এক্স অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। তাহলে এই যে এখানে প্রথমে লক্ষ্য করি বাম দিক থেকে 1 এবং 1 এই দুটো কিন্তু জোড়, বিজোড় না। যেহেতু বিজোড় না সেজন্য 0 হয়েছে ফলাফল। পরেরটাও কিন্তু 0 এবং 0 জোড়, সেজন্য 0 হয়েছে। কিন্তু এই যে মাঝে উপরে 1 নিচে 0, 1 এবং 0 বিজোড়, যেহেতু বিজোড় সেজন্য 1 হয়েছে। পরেরটি 0 এবং 1 এখানেও কিন্তু বিজোড়, সেজন্য 1 হয়েছে। এবং সবার বামে উপরে 1 নিচে 0 এটাও কিন্তু বিজোড়, সেজন্য 1 হয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে বিজোড় থাকলেই 1 হবে। তো এবার আমরা এর পরিপ্রেক্ষিতে এই তরঙ্গাকৃতি অঙ্কন করব, ডিজিটাল সিগন্যাল। তো প্রথমে যেহেতু 1 আছে সেজন্য সিগন্যালটা উপরে হবে, 1-এর জন্য উপরে হবে, তারপরে 0, 0-এর জন্য সিগন্যালটা নিচে আসবে, তারপর আবার 1 সিগন্যালটা উপরে যাবে, আবার 0 সিগন্যালটা নিচে আসবে। অর্থাৎ আবার এই বিষয়টি লক্ষ্য করি, 1 ছিল এই যে উপরে, 0 ছিল নিচে, আবার 1 উপরে, 0 ছিল নিচে, আবার 1 সেজন্য এই যে উপরে হয়েছে। তো এইভাবে আমরা এর মান এর পরিপ্রেক্ষিতে ডিজিটাল সিগন্যাল অঙ্কন করেছি। এবার বি এর মানের পরিপ্রেক্ষিতে ডিজিটাল সিগন্যাল এইখানে অঙ্কন করব। তো বি এর ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই প্রথমে 0 সেজন্য সিগন্যালটা নিচে হবে, তারপরে 1 সিগন্যালটা উপরে যাবে, 00 সেজন্য দুইটা নিচে হবে, দুইটা স্টেপ, আবার পরবর্তীতে 1 সেজন্য সিগন্যালটা উপরে যাবে। অর্থাৎ বিষয়টি আমি আবারও বলছি, লক্ষ্য করি 0 ছিল নিচে, 1 উপরে, দুইটা 0 দুইটা নিচে, আবার এই 1-এর জন্য উপরে। এবার এক্সের পরিপ্রেক্ষিতে প্রথমে 3টা 1, এই যে 3টা 1 সেজন্য 3টা সিগন্যাল উপরে হবে, 3টা সিগন্যাল উপরে হয়েছে। তারপর পরপর দুইটা 0 সেজন্য দুইটা সিগন্যাল নিচে হবে, 1 1 1 3টা 1, এই যে 1 1 1 দুইটা 0 0 0 নিচে। এইভাবে আমরা তরঙ্গাকৃতি অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি দেখব যে 3 চলক ব্যবহার করে এক্স অর গেট এর চিত্র এবং সত্যক সারণী। তো 3 চলক ব্যবহার করে যদি আমরা এক্স অর গেট এর চিত্র আঁকতে চাই, যে বাম দিকের মতো চিত্র হবে, এ বি সি 3টা ইনপুট এবং এক্স হচ্ছে আউটপুট। এখানে এক্স এর মান হবে এ এক্স অর বি এক্স অর সি। তো আমরা এই যে এখানে সত্যক সারণীর ছক অঙ্কন করেছি, ইনপুট এ বি সি এবং আউটপুট এক্স সমান এ এক্স অর বি এক্স অর সি, অর্থাৎ এক্স সমান এ এক্স অর বি এক্স অর সি।
এবার আমরা ইনপুটের মান লিখব। তো ইনপুটের মান 3 ইনপুট বিশিষ্ট ইনপুটের মান আমরা জানি যে এদিকে 8টা রো বা সারি হবে। তো এবার আমরা তাহলে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখি। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100 বা 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110 এবং 7-এর বাইনারি 3টা 1 বা 111। এই হচ্ছে 0 থেকে 7-এর বাইনারি। তো আমরা বাম দিকের এই ফাঁকা স্থানগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব। তো এবার যে চিত্রটি আমরা পেলাম সেটা হচ্ছে 0 থেকে 7-এর 3 বিট বাইনারি। তো এটি আমরা অন্যভাবে মুখস্থ করতে পারি, সেটি হচ্ছে এর নিচে লিখব 4টা 0, 4টা 1, তারপর বি এর নিচে লিখব 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 এবং সি এর নিচে লিখব 1টা 0, 1টা 1, 0 1, 0 1, 0 1। তো এইভাবে আমরা এই বিশেষ করে শতক সারণীর ইনপুট লিখতে পারি। তো এবার আমরা এক্সের মান এখানে আউটপুট লিখব এই ইনপুটের পরিপ্রেক্ষিতে। তো আউটপুট লেখার সময় এক্স অর গেটের একটি বৈশিষ্ট্য আছে, এই যে আমি নিচে বাম দিকে লিখে রেখেছি। এক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। অর্থাৎ আমরা প্রতিটি সারিতে দেখব কোথায় কোথায় বিজোড় সংখ্যক 1 আছে। এখন বিজোড় সংখ্যক 1 বলতে যেখানে একটা 1 থাকবে সেক্ষেত্রে তো বিজোড়, তাহলে সেক্ষেত্রে মান 1 হবে। আবার যেখানে 1-এর পরে 3টা 1 থাকবে সেখানেও কিন্তু 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। তো লক্ষ্য করি প্রথম সারিতে কোনো 1 নাই, তাহলে এখানে 0 হবে। তো দ্বিতীয় সারিতে একটি মাত্র 1 আছে এবং এটি বিজোড়, এই যে এখানে বলা আছে। আবার লক্ষ্য করে নিচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এক্স অরের বৈশিষ্ট্য এখানে একটা 1, সেই জন্য আউটপুট 1 হবে, কারণ 1 হচ্ছে বিজোড়। এখানেও কিন্তু একটি মাত্র 1 আছে, এটিও বিজোড়, সেজন্য এখানেও আমরা 1 লিখব। পরবর্তীতে এই সারিতে মাঝের এই সারিতে কিন্তু 2টা 1 আছে, 2টা 1 কিন্তু জোড়, জোড় মানে কি এটা নিশ্চয়ই বিজোড় না, সেই জন্য 0 হবে। বিজোড় থাকলে 1 হবে। পরবর্তীতে এইখানে লক্ষ্য করি এখানে কিন্তু একটি মাত্র 1 বিজোড়, সেজন্য 1 হবে। তারপরে 2টা 1, এই যে প্রথমে একটি 1 শেষে একটি 1, যেহেতু 2টা 1 সেজন্য জোড়, তাই এখানে 0 হবে। 2টা 1 জোড় 0 হবে এবং সবার শেষে 3টা 1। তো 3টা 1 কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। একটা 1 থাকলে বিজোড় আর 3টা 1 থাকলে বিজোড়। তো এখানে যেহেতু 3টা 1 বিজোড়, সেজন্য 1 হবে। বিষয়টি আমি আবারও বলি, এই জিনিসে লিখে রেখেছি। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক ইনপুট 1 বলতে একটা 1 যেখানে আছে সেখানেও বিজোড়, আবার 3টা 1 যেখানে আছে সেখানেও বিজোড়, অন্যথায় 0 হবে। তো এই নিয়মগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে এক্স নর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।